অহংকার করিও না রে গোলাম, অহংকারের মধ্যে কিছু নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দেন, এই যে মিরাজের রাত, আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক এখানে নবীর নাম নেন নাই, বড় নবী বলেন নাই, নবীদের সর্দার এমন কথাও আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক বলেছেন আমার এক গোলাম, আমার বান্দাকে আমি আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক নবীর নাম বলেন নাই, বড় নবী এটাও বলেন নাই। অথচ কোরআন আল্লাহ পাক অনেক জায়গায় নবীর প্রশংসা করেছেন, এরপর আল্লাহ পাক এখানে নবীর নাম নেন নাই কেন? গোলাম আমি তোর মধ্যে কিছু নাই, নিজের মিটাও, মিটানের মধ্যেই হলো বড় দাম। কথা বলেন ঠিক না ঠিক? আকাল্লু জিবালু তুর ওয়া ইন্নাহু লা আযামু ইনদাল্লাহি কদরা ওয়া মানজিলা। ওরে আল্লাহর বান্দা, আর একটা কথা বলি আমি আপনাদের কাছে, হাতি বড় না ছাগল বড়? কথা কইন, শীত ছাড়বে কথা কবেন, তো চুপ থাকবেন তো শীত বেশি ধরবে। হাতি বড় না ছাগল বড়? হাতিরে কেউ সবাই করে খায় না, কাবাব বানায় খায় না, ভুনা করেও খায় না। অথচ বান্দা ছাগলে জবে করে খায়, কাবাব বানায়ও খায়, বিরিয়ানি বানায়ও খায়। কথা বলেন না কেন? হাতি যদিও বড় না পায়া, ছাগল যদিও ছোট, ছাগল হলো পাক। ঠিক না? এজন্য বান্দা বড়র মধ্যে কিছু নাই। আকাল্লু জিবালু তুর ওয়া ইন্নাহু লা আযামু ইনদাল্লাহি কদরা ওয়া মানজিলা। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে কত বড় 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 পাহাড়, কিন্তু আল্লাহর কাছে তুর পাহাড়ের সম্মান হলো বেশি। সুবহানাল্লাহ। তুর পাহাড়টা বান্দা যদিও ছোট, কিন্তু আল্লাহর কাছে তুর পাহাড়ের দাম হলো অনেক বড়। কেন গোলাম শুনে নেন, দুনিয়ায় কত বড় বড় পাহাড়। মক্কায় যান, মক্কায় বান্দা বড় বড় পাহাড়, পাহাড়ি দেশ। মদিনায় তেমন বড় পাহাড় নাই, মক্কায় হলো বড় বড় পাহাড়। এর মধ্যে বান্দা জাবালে কুবাইস একটা পাহাড়, যেই পাহাড়ে নবী দাঁড়াইয়া চন্দ্রকে দুই খণ্ড করেছে। এরপরে বান্দা জাবালে রহমত, যেখানে আদম নবী হাওয়া আলাইহিস সালাম দুজনই বান্দা দুনিয়ার বুকে মিলিত হয়েছে। ওরে আল্লাহর বান্দা, এমন বড় 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 পাহাড় হলো মক্কাতে। এর মধ্যে আর একটা পাহাড়, পাহাড়ের নাম হলো বান্দা জাবালে নূর। যেই জাবালে নূরের পরে একটা গর্ত, গর্তের নাম হলো বান্দা গারে হেরা। যেই গারে হীরার পরে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন। গোলাম আমিও ওই পাহাড়ের পরে চড়লাম, 1.5 ঘন্টা পাহাড় বেঁধে বান্দা কাবগার হেরা পর্যন্ত পৌঁছে গেলাম। এখন বলেন, যেই পাহাড়টা 1.5 ঘন্টা উঠতে লাগে, ওই পাহাড়টা ছোট না বড়? আরো ধরে বলেন। এরে আল্লাহর বান্দা, কোরআন নাজিলের পাহাড়। এরপরে আল্লাহ পাক ডাইরেক্ট সেই পাহাড়ের নাম কোরআনে নেন নাই। এরপরে বান্দার একটা পাহাড়, ওই পাহাড়টা বান্দা গর্থের নামের আকারে, পাহাড়টা একই নাম, সুর পাহাড়। যেই পাহাড়ে হলো বান্দা গারে সুর। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সহ হিজরতের রাত্র অবস্থান করেছিলেন। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ডাকে, আবু বকর, কোন দিন জানি হিজরতের ডাক করে যায়, আমার সঙ্গী তোমার হতে হবে। কোন দিন হবে? পয়গম্বর দিনটা নির্দিষ্ট করলেন না, রাত নির্ধারণ করলেন না। আবু বকর চলে যায়, বহু
দীর্ঘদিন পর পয়গম্বর রাত্রিবেলায় হিজরতের যখন আল্লাহর পক্ষ থেকে ডাক পড়ে যায়, নবী আমার আবু বকরের ঘরের দরজায় যায়, যেই মাত্র একটা বার টোকা দিল, ডাক দিল, আবু বকর সাথে সাথে দরজাটা খুলে দিলেন। সুবহানাল্লাহ। নবী ডাক দেখে, আবু বকর ঘুমান না, ঘুমান না। এক ডাক দিলাম, আর এক ডাক দেওয়ার প্রয়োজন হলো না। আবু বকর ডাক দেখে, মায়ের নবী বলছেন হিজরতের সাথে হতে হবে, তবে কোন রাত কোন দিন নির্দিষ্ট করেন নাই। সেই দিন থেকে আমি আবু বকর রাত্রে বেলায় বিছানায় পিঠ লাগাই না। সুবহানাল্লাহ। নবী আমার আবু বকরকে সাথে নিয়ে হিজরতে রওনা দেন। রাস্তার ধারে আবু বকর একবার নবীর সামনে যায়, আবার পিছে যায়, ডাইনে যায়, বামে যায়। নবী ডাক দেয়, আবু বকর কেন পাগল হইলাম? একবার সামনে যাও, ডাইনে যাও, বামে যাও, পিছনে যাও, বুঝলাম না। আবু বকর ডাক দেয়, কয় মায়ের নবী আমি যখন পিছনে থাকি মন বলে শত্রুরা আপনাকে সামনের দিকে আক্রমণ করবে, এই জন্য আমি সামনে দৌড়াই। আবার আমি যখন সামনে যাই মন বলে শত্রুরা আপনাকে ডান দিক থেকে আক্রমণ করবে, এই জন্য আমি দৌড়ায় ডাইনে যাই। আবার মন বলে শত্রুরা আপনাকে বাম দিক থেকে আক্রমণ করবে, এই জন্য দৌড়া আবার বামে যাই। ও মায়ের নবী আমি আবু বকর থাকতে শত্রুর আপনাকে আঘাত দেবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। কাল কইন বাড়ি গিয়া, এরে আল্লাহর বান্দা আবু বকর ও নবী সহ বান্দা রাস্তা চলতেছেন, চলতে চলতে গারে সুর পর্যন্ত বান্দা পৌঁছে গেল। আল্লাহ পাক আমি অদমকে বান্দা তৌফিক দান করেছিলেন। 3.5 ঘন্টা পাহাড় বেয়ে বেশি গাড়ি শুরু পর্যন্ত চড়া লাগে, যাইতে লাগে। আমি আপনাদেরকে বলতে চাই, যেই পাহাড়ের গুহায় উঠতে 3.5 ঘন্টা লাগে, পাহাড়টা ছোট না বড়? এত বড় পাহাড় নবী আমার সিদ্দিক আকবর সহ ওই গর্তের মধ্যে যাওয়ার পর আবু বকর দেখায়, মায়ের নবী অনেক রাস্তা আপনি জার্নি করেছেন, আপনি বড় ক্লান্ত, আপনি একটু বিশ্রাম করেন, আরাম করেন। নবী আমার যদিও বিছানা দিতে পারবো না, আমি আবু বকর রানকে আপনার বালিশ বানায় দিলাম। কোন সুবহানাল্লাহ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আবু বকর প্রাণকে বালিশ বানাইয়া ঘুমায়া যায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বর্ণনা করেন, ওই গুহার মধ্যে গর্তের মধ্যে আবু বকর রাম যেন রেহা, আর পয়গম্বরের চেহারা যেন স্বয়ং কোরআন। সুবহানাল্লাহ কওয়া যাইবনি? নবী আমার আবু বকর রানের পরে মাথা, আবু বকর যেন পয়গম্বরের চেহারা নয়, যেন স্বয়ং কোরআন দেখে দেখে আবু বকর পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর মায়া, কেমন নবীর ভালোবাসা আবু বকরের। নবী ডাক দেখায়, ও সাহাবীর দল, আমি আবু বকর, আমি নবীর কাছে 3টা জিনিস প্রিয়। এক নাম্বার হলো নামাজ, 2 নাম্বারে হলো নারী, 3 নাম্বার হলো সুগন্ধি। আবু বকর দেখায়, মায়ের নবী আমার কাছেও 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার আমার যত সম্পদ আছে আপনার জন্য ব্যয় করা, 2 নাম্বারে আমি আপনার শ্বশুর হওয়া, 3 নাম্বার আমি আবু বকরের এই চোখ দিয়ে বেশি বেশি আপনাকে দেখা। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবীর কত সুন্দর চেহারা। 7 দিনকার ক্ষুধার্ত মানুষ যদি একবার নবীকে দেখতো, বলতো আমার আর ক্ষুধা নাই। কম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা দেখায়, ও মিশরের নারীরা, নবী ইউসুফকে দেখে তোমরা হাতের আঙ্গুল কেটে ফেলতাম, আর তোমরা যদি আমার নবীকে দেখতাও চাকু কলিজার মধ্যে ঢুকাইয়া দিতাও।
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, নবীর চেহারা কত সুন্দর। আম্মা জান আয়েশাটা দেখায়, ও দুনিয়ার ইমানদারে শুনে নাও, এশার নামাজ পায় আমি আয়েশা ঘরের মধ্যে সুতার কাজ করতেছিলাম। আমি আয়েশার ঘরে ল্যাম্প নাই, বাতি নাই। নবী যখন আমার ঘরে আসতো পানি পান করবে, জমজমের পানি পান করার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। আল্লাহ নবী দোয়া শিখে দাও, উম্মত জমজমের পানি যখন পান করবা দোয়া করো, আল্লাহ আমাকে ইলম দান করো, আমার রিজেকের মধ্যে প্রশস্ততা দান করো, আমার সব রূপে আল্লাহ আপনি সারায়া দেন। ওরে আল্লাহর বান্দা, নবীর দোয়া শিখা দেনেওয়ালা উম্মতরা যখন এই পানি পান করবে আর দোয়া করবে, আল্লাহ পাক ওই বান্দার জেহেন খুলে দিবেন। কোন সুবহানাল্লাহ। স্কুলে পড়ুয়া ছাত্র যদি জমজমের পানি খাও, আল্লাহ পাক মেধা খুলে দিবে। মাদ্রাসার ছাত্র যদি পান করো, আল্লাহ পাক মেধা খুলে দিবে। ও বান্দা, জমজমের পানি পান করার দ্বারা আল্লাহ পাক তোমার রিজেকের মধ্যে বরকত দান করবেন। 3 নাম্বার, জমজমের পানি দ্বারা আল্লাহ পাক বড় 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 কে আরোগ্য করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এরে বান্দা, এর যে কত ঘটনা প্রমাণ। আমার এক বন্ধু বল, তার ভাইয়ের বড় একটা অসুখ, ক্যান্সার আক্রান্ত, বড় বড় ডাক্তার দেখাইছে, সারাইতে পারে, ডাক্তারে ফেরত দিয়ে দিয়েছে। ডাক ডাকা, হুজুর আমি আর আমার ভাইকে ডাক্তার দেখাইলাম না, লক্ষ টাকা খরচ করে উমরায় নিয়ে গেলাম, 15 দিন পর্যন্ত মক্কা মদিনায় জমজমের পানি বেশি বেশি পান করাইলাম। আল্লাহ পাক জমজমের পানি পান করার দ্বারা আমার ভাইয়ের ক্যান্সারকে আরোগ্য করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। খারাপ লাগেনি? আরে আল্লাহর বান্দা, এদিকে আর যাব না, যেই কথা বলতেছিলাম, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবরের পায়ে যেই মাত্র মুখের লালা লাগায় দিল, আবু বকরের ব্যথা দূর হয়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাথে রাত্রে ঘরের বাইরে হন, আকাশে তারকার মেলা, তারকাগুলো ঝিলমিল ঝিলমিল করতেছে। আম্মা জান আয়েশা দেখে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে কি কারো আকাশের তারকা পরিমাণ আমল আছেন, নেকামল আছেন? নবী বলেন, আয়েশা, অবশ্যই আমার উম্মতের মধ্যে একজনের আকাশের তারকা পরিমাণ আমল রয়েছে। আম্মা জান আয়েশা ভাবছেন নিশ্চয় আমার বাবার নাম বলবে। ডাক দেয়, কই নবী আমার, সে কোন সাহাবী, নাম বলা যাবে নি? নবীরা দেখে, আয়েশা শুনে নাও, ওই সাহাবীর নাম হলো হযরত ওমর। কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা মনটা খারাপ করে নিলেন, ভাবছেন আমার বাবার নাম বলবেন, কিন্তু আমার বাবার নাম বললেন না। নবী আমার মনের অবস্থা জানছেন। নবী ডাক ডাক, আয়েশা শুনে নাও, ওমরের আমল আরো যত বড় 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 সাহাবীদের আমল, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, এদের আমল যদি এক পালায় রাখা হয়, আর তোমার বাবা আবু বকরের আমল যদি এক পালায় রাখা হয়, তোমার বাবার আমলে ওই যে গাড়ির সুরের আমল যদি এক পালায় রাখা হয়, তোমার বাবার গাড়ির সুরের আমলের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, আমার কথা যেই বড় উদ্দেশ্য, এত বড় 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 পাহাড় আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনের মধ্যে পাহাড়ের নামগুলো ব্যক্ত করলেন না, কিন্তু ছোট্ট একটা পাহাড়, পাহাড়ের কসম আল্লাহ কোরআনের মধ্যে খাইলেন। ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন, আল্লাহ পাক তুর পাহাড়ের কসম খাইলেন। কেন গোলাম? হে যুবক শুনে নাও, দুনিয়ায় যদি কোনো যুবক যুবতী কোনো জায়গায় একত্রিত হয়, সাক্ষাৎ হয়, ওই জায়গাটা বান্দা স্মরণীয় হয়, স্বামী স্ত্রীর বাসর ঘর বান্দা স্মরণীয় হয়। আল্লাহ দাদা, ওই মান্দার বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ ওই তুর পাহাড়ে আমার আশিক, আমার প্রেমিক
মুসার সাথে আমি আল্লাহ কথা বলেছি। কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার আশিকের সাথে কথা বলেছি। এই জায়গাটার কত দাম, কত দাম! এই জন্য আমি আল্লাহ তুর পাহাড়ের দাম বৃদ্ধি করে দিলাম। কোন সুবহানাল্লাহ। ওই তুর পাহাড়ে মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন। ডাক ডাকা, আল্লাহ আমি মুসা আপনাকে দেখতে চাই। আল্লাহ বললাম তারানি, আমাকে দেখতে পাইবা না। কিন্তু মুসা নাসর বান্দা ছাড়ে না। মুসা বারবার বলে দেখবো, আল্লাহ কয় পারবা না। অরে আল্লাহর বান্দা শেষ পর্যায়ে আল্লাহটা দেখায়, মুসা তৈরি হও। ওরে আল্লাহর বান্দা মুসা তৈরি হয়েছে আল্লাহকে দেখার জন্য। আল্লাহ পাক অর্ডার দেন, ওরে পাহাড়ের জীবজন্তু সরে যাও। সর্পের কাতারে সর্প চলে যায়, পিপিলিকার কাতারে পিপিলিকা চলে যায়। সব জীবজন্তু যখন বান্দা পাহাড় থেকে খালি হয়ে গেল, মুসা পয়গম্বরের সাথে ফেরেশতাগুলো ছিল, এগুলোও খালি হয়ে গেল। এবার মুসা পয়গম্বর ভিতরে ভয় 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 ভয়। এরপরেও তার কথার পর অটল, আল্লাহ আমি আপনাকে দেখব। ওরে আল্লাহর বান্দা, এই চর্মচক্ষু দিয়ে বান্দা দুনিয়া আল্লাহকে দেখা যাবে না। আল্লাহকে যদি বান্দা দেখতে চাও তাহলে বান্দা জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? জান্নাত ছাড়া বান্দা আল্লাহকে দেখা যাবে না। জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। কার দিদার? আরো জোরে বলেন। पूरे गिलमान जितना नियामत है तो सबसे बेहतर नियामत हो दीदारे तू। जन्नत दो जग से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাতে যদি বান্দা আল্লাহকে যদি দেখতে চাও জান্নাতে যেতে হবে। আর জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। কার দিদার? দুনিয়ায় বান্দার সবচাইতে বড় নিয়ামত হলো আমার আপনার নবী। দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত কি? কথা হয় না। আমার আপনার নবী। জান্নাতের সবচাইতে বড় নিয়ামত হলো বান্দা আল্লাহর দিদার। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক দেখা, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যখন ইমানদারের পরে অনুগ্রহ করলাম, আমার বন্ধুকে রসুল করে দুনিয়ায় পাঠাইলাম। কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা মুসা পয়গম্বর ডাক, আল্লাহ আপনাকে দেখবই। এবার আল্লাহ পাকের নূরের তাজাল্লি থেকে বান্দা সুয়ের ছিদ্র পরিমাণ তাজাল্লি তুর পাহাড়ে দেয়। মুসা পয়গম্বর সলকারিতে বেহুশে ভরে যায়। আল্লাহর নূরে পাহাড়টা পুরে ছাই হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নূরের তাজাল্লির কেমন দাম! ওরে আল্লাহর বান্দা, ওই তুর পাহাড়ের সুরমা যেই বান্দা চোখে ব্যবহার করবে, আল্লাহ পাক ওই বান্দার চোখের রস অসুখ ভালো করে দিবেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, সুরমা যারা ব্যবহার করবে আল্লাহ পাক তাদের চোখের জ্যোতিও বৃদ্ধি করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য পর্দার আরে মায়েরা, কাজল ব্যবহার না করে সুরমা ব্যবহার করিও। সুরমা ব্যবহার করলে কাজলেরও কাজ হবে, সুন্নত আদায় হবে। কথা ঠিক নেবে। শুধু নারীরা সুরমা ব্যবহার করে এমন না, যুবকেরাও সুরমা ব্যবহার করবা। এই যুবক করবানি? হ্যাঁ, আজকে বয়ান শুনে গেলা, আমল করবো। বৃহস্পতিবারের রাতে সুরমা ব্যবহার করা সুন্নাত, দৈনন্দিনও ব্যবহার করা সুন্নাত। সুরমা ব্যবহার করবা, বয়স হবে, এরপরে চোখের জ্যোতি কমবে না। সুবহানাল্লাহ বলে না। অকালে তো যুবকদের চোখ নষ্ট বর্তমানে। কথা বল না কেন? মোবাইল দেখে দেখে বেগানা নারীর দিকে তাকায় 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 চোখের পাওয়ার শেষ। হ্যাঁ, মানে আমরা তো চুল পাকছে ঠিক আছে, চোখের পাওয়ার আলহামদুলিল্লাহ ভালোই আছে। এখন আমাদের সে বয়সে কম যুবক চোখে দেখে না। 350 700 পাওয়ারের চশমা আসেনি। চোখ নষ্ট করছে 1 নম্বর মোবাইল, 2 নম্বর বেগানা নারী। কথা বলেন না কেন? এ যুবক কথা হয় না কেন? বানায় বলতেছি, খারাপ লাগে, কষ্ট হইতেছে। চলবে কিছুক্ষণ, থাকবেন তো ইনশাল্লাহ। কতক্ষণ থাকবেন?
সারা রাত না অত রাত যে শীত ভাই, এখানে তো বসছেন মজা পাইতেছেন, গরম হয়েছে, দুইটা যাওয়ার সময় তো কষ্ট, শীতের দিন না, যেখানে বসার উঠতে মন চায় না। এরে আল্লাহর বান্দা, সুরমা ব্যবহার করবেননি, যুবক করবেনি, যাদের বিবি আছে বিবিদের সুরমা কিনে দেবেন, বলবা কাজলের পরিবর্তে সুরমা দাও। আকাল্লু জিবালু তুরু ওয়াইন্নাহু লা আযামু ইনদাল্লাহি কদরা ওয়া মানজিলা। দুনিয়ায় বড় বড় পাহাড়, আল্লাহর কাছে তুর পাহাড়ের দাম হলো বেশি। কম সুবহানাল্লাহ। এই জন্য বান্দা আমির মধ্যে কিছু নাই, বড়র মধ্যে কিছু নাই। শয়তান অহংকার করে কয় আনা খয়রুম মিন, তার থেকে ভালো। মনে আসেনি ওই পূর্বের কথা, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। শয়তানে বোঝায় আমাকে আপনি আগুন দিয়ে বানিয়েছেন, তারে আপনি মাটি দিয়ে বানাইছেন। এই কথাটা দ্বারা বোঝায় মাটির সে আগুনের দাম বেশি। আল্লাহ বলে না না, আগুনের সে মাটির দাম হলো বেশি। সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, ঘরে যদি আগুন জ্বলে, আপনার ঘরে যদি আগুন ধরে যায়, এই আগুন ভালো জিনিসটাও জ্বালায়, মন্দ জিনিসটাও জ্বালায়। কথা বলেন না কেন? আপনার ঘরে যদি আগুন লেগে যায়, প্রয়োজনীয় বস্তুরেও জ্বালায়, অপ্রয়োজনীয় বস্তুরেও জ্বালায়। তবে বান্দা, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে কেমন বেশ কম, কেমন পার্থক্য। দুনিয়ার আগুন ভালোরেও জ্বালায়, মন্দরেও জ্বালায়, কিন্তু জাহান্নামের আগুন ভালোরে জ্বালাবে না, শুধু মন্দরে জ্বালাবে। দুনিয়ার আগুন, একজন আল্লাহর নবী ছিল, তার নাম হলো জারজিস আলাইহিস সালাম। এই দুনিয়ার আগুনে নবীর পর্যন্ত খাতির করে নাই। মুসা পয়গম্বর ছোট্টবেলায় হাতের মধ্যে বাতি লইয়া মুখের মধ্যে নিল, আগুনটা বান্দা জিহ্বাটা পোড়াইয়া দিল। কথা কোন ঠিক না? দুনিয়ার আগুন একজন নবীরও বান্দা খাতির করে নাই। দুনিয়ার আগুন ভালোরেও জ্বালায়, মন্দরেও জ্বালায়, কিন্তু বান্দা জাহান্নামের আগুন মন্দরে জ্বালাবে, ভালোরে জ্বালাবে না। কোন সুবহানাল্লাহ। ভালো হয় মরবেন না, মন্দ হয় মরবেন। কথা বলেন না কেন? ভালো হয় মরবেন না, মন্দ হয় মরবেন। এই জন্য নবী দোয়া শিখা দেয়, উম্মত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে খাতেমা বিল খায়ের দান করেন, ভালো দান করেন, ভালো দান করেন, শেষ ভালো যেন হয়। ইন্নামাল আমালু বিল খাওয়াতেম, শেষ ভালো যার, সব ভালো তার। কোনো মানুষ যদি মরার সময় জবানে কালেমা নসিব হয়, তওবা নসিব হয়, এই বান্দা মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। এ যুবক ভালো করে শুনে নাও, যেই সমস্ত যুবক আছে লাভার বাইক আসেনি, লাভার বাইক চেনেননি, পাঙ্কুমার্গা যুবক, মাথার চুলো এলোমেলো কাটি, শর্ট প্যান্ট পরিয়া, হাফ প্যান্ট পরিয়া মোটর সাইকেল চালায়। আপনাদের এলাকায় বুঝি নাই, এখানে বসে কপালটা পরে গেল যুবক। এই যে হাঁটু বের করে যে মোটর সাইকেল চালাইতেছ, মোটর সাইকেলের আর এক নাম হলো মরণ সাইকেল। কি সাইকেল? মোটর সাইকেল আর এক নাম হলো মরণ সাইকেল। এ যুবক, এক অবস্থায় যদি মারা যাও, বলো তোমার মরণটা কেমন হবে? তোমার গালে দাড়ি নাই, ক্লিন শেভ করো, দাড়িটা কেটে বান্দা ঘুমাও। কত মানুষ আছে ঘুমের ঘরেও মারা যায়, আছে না নাই? তুমি দাড়ি চাচা অবস্থায় মারা গেলাম, হাদিসের মধ্যে পাওয়া যায় যে মানুষটা যে অবস্থায় মারা যায়, ওই অবস্থায় হাসরের ময়দানে উঠবে। কিয়ামতের ময়দানে নবী ছাড়া কেউ নাই, কেউ নাই। আমার আগে ভাইজান বয়ান করেছেন, নবী আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও।
আদম নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও, নূহ নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ঈসা নবী বলবে আমারে বাঁচাও। দুনিয়ার বড় বড় নেতারাও বলবে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। জনগণের দরকার নাই। পীররা বলবে আল্লাহ আমারে বাঁচাও, মুরিদের দরকার নাই। মা তোর পরিচয় দিবে না, বাবা তোর পরিচয় দিবে না, ভাই তোর পরিচয় দিবে না, বন্ধু তোর পরিচয় দিবে না। যেই গার্লফ্রেন্ডের জন্য পাগল, এই গার্লফ্রেন্ড তোর পরিচয় দিবে না, বিবিও তোর পরিচয় দিবে না। কি করলা জিন্দেগি শেষ করলা নারীর পিছে দৌড়াইয়া, সংসারের পিছে দৌড়াইয়া, নেতার পিছে দৌড়াইয়া। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যায়, সকল বইয়া নাফসি ইয়া নাফসি, তবে একজন বলবে ইয়া উম্মতি উম্মতি, তিনি হলেন আমার নবী। আরো জোরে কন্যা কেন? একজন শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খোদার জ্বালায় নবীজি মর, বেঁধেছিলেন পেটে পাথর। খোদার জ্বালায় নবীজি মর, বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো প্রথম গাটি কাফনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। কষ্ট হয়, খারাপ লাগে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, আখেরাম উদ্ভুদে ফখরুল আউয়ালিন, শুধু জোদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুধামারুয়ে জমিন। খারাপ লাগেনি? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, গোলাম নবী আমার দৌড়ে একবার আল্লাহর আরশের খুঁটি নিচে সেজদায় পড়ে কান্দে গো, আবার দৌড়ে হাসরের ময়দানে কান্দে। আল্লাহ পাকটা দেখা, ও নবী আমার, দুনিয়া অনেক কান্না করছেন, কবরেও কান্না করছেন, হাসরে কাঁদবেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পর্যন্ত নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পর্যন্ত নবীর জন্য পাগল। আল্লাহ দাদা নবী আমার আর কাঁদবেন না, আমি সহ্য করতে পারি না। সেজদা উঠান। এই হাসরের ময়দানে যার যার চেহারার দিকে তাকাইয়া আপনার মায়া লাগে, সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, দাড়ি চাষ অবস্থায় যদি ওই দিন হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়ায়া যাও, তোমার মাথায় নবীর সুন্নত নাই, গালে নবীর সুন্নত নেই, ওই দিন কি উপায় হবে? আবার নবীটা দেখায়, সুকন সুকন, দূর হ দূর হ, আমি নবী তোরে চিনি না, তুই আমার উম্মত না। কন নাউযুবিল্লাহ। এই জন্য যুবক ভাই পায়ে হাতটা বলে যায়, যৌবনকালটা আল্লাহকে পাবার সময়, এই যৌবনকালটা আল্লাহর জন্য বিলীন করে দাও, যৌবনকালটা আল্লাহর জন্য খরচ করে দাও, যৌবনকালটা নবীর সুন্নতের মালা গলায় লাগাও, নবীর আশে খাও, আল্লাহর আশে খাও। দুনিয়ায় যার আল্লাহর সাথে ভাব, এই বান্দার দুনিয়াতে কোনোদিন হবে না অভাব। সুবহানাল্লাহ। এই যুগ আজকে দুনিয়ার দিকে তাকাও,
যার চেহারা বলো তার দাম বলো। দুনিয়ায় যার টাকা বেশি তার দাম বেশি, দুনিয়ায় যার সম্পদ বেশি তার দাম বেশি, দুনিয়ায় যার চেহারা বলো তার দাম বলো, দুনিয়ায় যার অর্থ বেশি তার দাম বেশি। আল্লাহর কাছে চেহারার দাম নাই, আল্লাহর কাছে টাকাওয়ালার দাম নাই, সম্পদওয়ালার দাম নাই। আল্লাহর কাছে ওই বান্দার দাম ভালো যেই বান্দার অন্তর হবে ভালো। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, তোর চেহারা যদি ভালো না হয় কোন যুবতী তোরে প্রপোজ করবে না, তোর দিকে তাকাবে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এ যুবক, তোর যদি টাকা না থাকে কোন নারী তোর দিকে তাকাবে না। কথা বলেন না কেন? চেহারা যদি ভালো না হয় তোর দিকে তাকাবে না। আমার আল্লাহ কেমন? আল্লাহ কারো চেহারা দেখেন না, ধনী গরিব টাকাওয়ালা দেখেন না। আল্লাহ বলে ওই গোলামের দাম ভালো যেই বান্দার অন্তর হবে ভালো। বলেন সুবহানাল্লাহ। ওরে যুবক ভাই, তোমার মাকে একবার মা বলে ডাক দাও, একবার ডাকে সাড়া দেয়। বাবারে একবার ডাক দাও, একবার ডাকে সাড়া দেয়। বন্ধুরে একবার ডাক দাও, একবার সাড়া দেয়। গার্লফ্রেন্ড একবার ডাক দাও, একবার সাড়া দেয়। নেতারে একবার ডাক দাও, একবার সাড়া দেয়। আমার আল্লাহ কেমন জানো? আল্লাহ পাক দেখো যুবকের দল, যেই যুবকেরা যৌবনকালে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ওই যুবকের ডাকে 70 বার সাড়া দেই। আরো জোরে হইবারে সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক কারে ডাকবা? এ যুবক হয় না রে, কারে ডাকবা? আরো জোরে বলে কাকে ডাকবা? আল্লাহকে যত ডাকবা আল্লাহর সাথে তত ভাব তৈরি হবে গোলাম। দুনিয়ার মানুষরে ডাক দাও, একবারে সে কয়েকবার ডাক দিলে বেজার হয়। আর আল্লাহর কাছে না চাইলে, আল্লাহকে না ডাক দিলে আল্লাহ বেজার। সুবহান। কেমন আল্লাহ আমরা পাইছি, এমন আল্লাহ হিন্দু সম্প্রদায়রা বলতে পারবে না, এমন আল্লাহ ইহুদি খ্রিস্টানরা বলতে পারবে না। আমরা এমন আল্লাহ পাইছি, দুনিয়ার নেতার কাছে চাইলে নেতা বেজার হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। কম সুবহানাল্লাহ। হর গাড়ি দেনে কে তু তৈয়ার হ্যায়, जो ना मांगे उससे तू बेजार है। যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তাদের থেকে বেজার। এখন চাবেন কার কাছে বলেন? আরো জোরে বলেন। যত খুশি আল্লাহর কাছে যাবেন, তার কারণ আল্লাহর ভান্ডারে না যায় নাই, অভাব নাই। কথা বলেন না কেন? দুনিয়ার সরকারের ভান্ডারে না যায় ভরে যায়, যায় না, বাজেট করা লাগে রে গোলাম, কিন্তু আল্লাহর ভান্ডার অভাব নাই। ও যুবক ভাই, এই জন্য পায়ে হাত দেওয়া বলে যাই, দিলটা আল্লাহরে দেও, আল্লাহর সাথে সম্পর্ক করো। আল্লাহ বলে চেহারা দেখি না, সম্পদ দেখি না, টাকা দেখি না, আমি আল্লাহ তারে দেখি যার অন্তর ভালো, দিল ভালো। ওই যে আফ্রিকার জঙ্গলে কালো চেহারা বেলাল আল্লাহর মহাব্বতে জমিনে চলতেন, বেলালের জুতার আওয়াজ আসমানে শোনা যাইতো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, শুধু তাই না যুবক, বেলাল এমন কালো, ঠোঁটগুলো মোটা মোটা, হাত পায়ের আঙ্গুলগুলো ফরা ফরা, তেমন ভালো দেখা যায় না। নবীটা দেখায় বেলাল, আজ থেকে আমি নবী মসজিদে নববীর ইমাম, এই মসজিদে নববীর মুয়াজ্জিন তুমি বেলাল। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না রে গোলাম, বেলালের দাম নাকি আরো বৃদ্ধি করে দিলেন। নবীটা দেখায় বেলাল, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি নবীর আগে কোনো নবী জান্নাতে যাবে না। আমি নবী ওই দিনকা উটের পরে সরব হয়ে জান্নাতে যাব। ওই উটের লাগাম ধরে ধরে বেলাল তুই আমার সাথেই জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা ভালো করে শোনেন, ভালো হয়ে মরার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান না হয় জাহান্নামের গর্ত। এই জন্য যেই মানুষগুলা ভালো হয়ে মরবে, মরার সাথে সাথে জান্নাত, আর যেই মানুষগুলা খারাপ হয়ে মরবে, মরার সাথে সাথেই জাহান্নাম। কর্ণ আউযুবিল্লাহ। এরে আল্লাহর বান্দা, এজন্য দুনিয়ার আগুন ভালোরেও জ্বালায়, মন্দরেও জ্বালায়।
জাহান্নামের আগুন শুধু ভালোরে জ্বালাবে না, মন্দরে জ্বালাবে। ওরে আল্লাহর বান্দা, মাটি হলো আগুনের চেয়ে দামি, আর মাটির চেয়ে আগুনের দাম হলো বান্দা কম। দুনিয়ার মানুষ যদি বান্দা বাঁচতে চায় আগুন ছাড়া বাঁচতে পারবে, কিন্তু বান্দা মাটি ছাড়া বাঁচতে পারবে না। মুরব্বীরা ডাক কন কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রতিটা বস্তু তার আসলের থেকে দাপিত হয়। শয়তান অহংকার করিয়া তার আসল জাহান্নামের দিকে দাপিত হয়ে গেল। আমি আপনি বান্দা মাটির তৈরি, আমি আপনি মরার পর মাটির দিকেই দাপিত হতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যত বড় ব্যক্তিত্ব হন না কেন, যত বড় আলেম হন না কেন, যত বড় নেতা হন না কেন, ওই যে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া মরার পরে সেও মাটিতে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দেখায় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ডাক, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মাটির থেকে তোমাদের বানাইলাম, মাটিতে দাফন হতে হবে, আবার কিয়ামতের ময়দানে মাটির থেকেই তোমাদের উঠতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে আল্লাহর বান্দা, এই জায়গায় সূক্ষ্ম একটা কথা শুনে নেন। দুনিয়ার প্রথম গুনাহ হলো বান্দা হত্যাকাণ্ড। কি কথা? দুনিয়ার প্রথম গুনাহ হলো বান্দা হত্যা করা। সৃষ্টির প্রথম গুনাহ হলো বান্দা অহংকার করা। দুইটা পয়েন্ট নিয়ে নিবে। সৃষ্টির প্রথম গুনাহ হলো বান্দা অহংকার, যেটা শয়তানে করেছে। আর দুনিয়ার প্রথম গুনাহ হলো বান্দা হত্যা, যেটা এক ভাই আর এক ভাইকে হত্যা করেছে। ওরে আল্লাহর বান্দা, এই দুইজন ভাই, একজন নবীর সন্তান, আদম নবীর দুইটা ছেলে হাবিল আর কাবিল। কাবিল হাবিলকে ডাক দেখাইলা আব্দুলান না, আমি তোমাকে অবশ্যই কতল করব। কেন করবা? তোর বউ সুন্দর। কি কয়? তোর বউ। দুনিয়ার প্রথম গুনাহ হলো বান্দা হত্যা, কারণ হলো নারী, সুন্দরী নারী। কি নারী? এই কথা কন না কেন? সব তো নারীর পাগল, সব তো সুন্দরের পাগল। ও যুবক ভাই, চেহারার সৌন্দর্যের পাগল হইও না, চরিত্রের সৌন্দর্যের পাগল হও। কথা কন না কেন? চেহারার সৌন্দর্যের দাম নাই, চরিত্রের সৌন্দর্যের বড় দাম। দুনিয়ার প্রথম গুনাহ হলো বান্দা হত্যা, কারণ হলো সুন্দরী নারী। আজও দুনিয়ায় যত ফিতনা হয়, কারণ হলো বান্দা সুন্দরী নারী। কথা বলেন না কেন? এই জন্য হাদিসে পাওয়া যায় আন-নিসাউ হাবাইলি শাইতান, মহিলারা হলো শয়তানের জাল। মহিলারা কিসের জাল? আপনারা কারেন্ট জাল চেনেননি? চেনেন? এই কারেন্ট জাল নদীতে ডুবায় দেয়, বিভিন্ন রকমের মাছ কারেন্ট জালে আটকায়। কথা কন না কেন? ওরে আল্লাহর বান্দা, শয়তানের জাল হলো নারী। এই নারীদের দিয়ে বিভিন্ন মানুষকে গুনাহ করায়। কথা কন ঠিক না? সব নারী আবার মায়েরা রাগ করতে পারে, হুজুর আমগরে জাল বানাইলো শয়তান। সব নারীরাই শয়তানের জাল না। ওই সমস্ত নারীরা যারা মাথার চুল বের করে, গলায় কাপড় না পরে রাস্তায় চলে। কথা কন ঠিক না? যারা মার্কে দৌড়ায়, পার্কে দৌড়ায়, সমস্ত নারী হলো শয়তানের জাল। ঠিক? যারা বেপরদায় রাস্তায় চলে, মার্কেটে পার্কে দৌড়ায়, এরা হলো শয়তানের জাল। এরে আল্লাহর বান্দা, যারা বিয়ে করে বিদায় যায়, দেখবেন 100 জনের বিবির মধ্যে 95 বউ হলো পরকীয়া। কথা কন না কেন? বানায় কইলাম নি? এই বানায় কইলাম, তাহলে পরকীয়া আর পরকীয়া। ওরে আল্লাহর বান্দা, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা চলতেছেন রাত্রিবেলায়, দিনের বেলা রাজ্যের কাজ করতেন, রাত্র হলো পাড়া মহলে খবর নিতেন কার কিসের অভাব, কে কোন অবস্থা রয়েছে। একদিন ওমর রাস্তায় চলতেছেন, একজন মহিলার কণ্ঠের আওয়াজ তার কানে ভেসে আসলো। ওই মহিলা ডাক দেখায়, আমার মধ্যে যদি দিনদারি না থাকতো, অন্য পুরুষ আমার ঘরে আসতো। ধরে নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজটা শুনে বাড়ি চলে গেল। খোঁজ নিয়ে দেখতে পায় ওই নারীর স্বামী যুদ্ধের ময়দানে চলে গেছে। ওরে আল্লাহর বান্দা, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার আপন কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা হাকে ডাক দেন, এরে হাফসা, বলো তো কোন নারী তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? ওরে আল্লাহর বান্দা, বাবা এমন কষ্ট করছে মেয়ের কাছে, শরমের কথা কিনা? কথা বলেন না? শরমের ব্যাপার। এরপরে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা
মাথাটা নিচু করে 4টা আঙুল উঠে দিয়েছেন রে বান্দা। আমরা 4 আঙুলে বুঝবো 4 দিন 4 সপ্তাহ বা 4 বছর কথা বল না কেন। অমরাত দিল আল্লাহ পাক এমন জ্ঞানদার করছেন গোলাম, আধ্যাত্মিক জগতের জ্ঞান। অমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মেম্বারে জুমার বয়ান দেয়, হঠাৎ করে এটা গায়া সারিয়া জাবাল, এ যুদ্ধের ময়দানে সাহাবীরা, তোমাদের ডাইনে শত্রু, বামে শত্রু, পিছনে শত্রু। এত দূর থেকে অমর কেমনে খবর লাই? আল্লাহ খবর জানায়, কথা বলেন ঠিক না বেটি? এরে আল্লাহর বান্দা শুধু তাই না, একদিন ফজর নামাজের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের কিনে বলছেন, হঠাৎ করে একজন মহিলা হাতের মধ্যে পাকা পাকা খেজুর নিয়ে মসজিদের বারান্দায় চলে আসলো। দাদা আমিরুল মুমিনিন, আমার গাছের প্রথম খেজুর আপনিও খান, সাহাবীদের মধ্যেও বন্টন করে দেন। ডান পাশে আলী বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে একটা খেজুর দিলেন। খেজুরটা আলী মুখের মধ্যে নিলেন, এত মজা এত স্বাদ, দাদা গময় আর একটা খেজুরকে আমাকে দেওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখা, আলী সবটা তো নবী তোমাকে একটাই খেজুর দিল, আমি তোমাকে কেমনে 2টা খেজুর দেই? সুবহানাল্লাহ কেন রে? এই যুবক ভাই চলো, ওঠো কেন? এই হ্যাঁ নাকি চাপ সুপ দিছে? আবার বুড়া মাইসের চাপ দেয় না, তখন চাপ দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা শব্দের কথাও কয় সুবহানাল্লাহ, আরো জোরে কর না। এরে আল্লাহর বান্দা, কেমন শব্দ! আলী রাদিয়াল্লাহু তাআলা রাত্রে স্বপ্নে দেখছেন মায়ের নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের মেম্বারে বসা, একজন মহিলা হাতের মধ্যে খেজুর নিয়ে আসলেন। ও পয়গম্বর, আমার গাছের প্রথম খেজুর আপনিও খান, সাহাবীদের মধ্যে বন্টন করে দেন। ডান পাশে আলী বসা, নবী আমার আলীর হাতে একটা ডালিম একটা খেজুর দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরটা মুখে নেওয়ার পর দেখে সেই মজা সেই স্বাদ, কিন্তু নবীর কাছে চাবে লজ্জা শরমের জন্য চায় নাই। কিন্তু ওমর যেই মাত্র খেজুর দিলেন, নবীর হাতের খেজুরের মতোই মজা, এই জন্য আলীটা দমর, আর একটা খেজুরকে দেওয়া যায় না। আলী বলে, ও ওমরটা আলী, স্বপ্নে তো নবী তোমাকে একটাই দিয়েছে, আমি তোমাকে কেমনে 2টা দিই? কম সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, ওমর রাদিয়াল্লাহু তাআলা হুর কন্যা যেই মাত্র 4টা উল্টাইছেন, ওমরের বুঝতে বাকি নাই, একজন নারী, দিনদার নারী, তার স্বামী ছাড়া 4 মাস থাকতে পারে। কত মাস? আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, এদিকে আমি গেলাম না, বিয়ে করে বান্দা বিদায় যাও, লক্ষ লক্ষ টাকা বাড়ি পাঠাও, সুখ শান্তির জন্য যাও, অথচ তোমার বিবি অশান্তির বেড়া দলে তোমাকে ডুবায়। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? ওরে আল্লাহর বান্দা, ওদিকে আর গেলাম না। এজন্য কোনো মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পর এই মানুষটাকে মাটির দিকে দাফন করে না, এই মাটিকে দ্বারা আসলের দিকে ফিরে দেয়। আর হিন্দু সম্প্রদায় মানুষের মারা যাওয়ার পর এই মানুষগুলাকে মাটিতে দেয় না, আগুনে পুড়ায় মারে। কথা বলেন ঠিক না ঠিক? ওরে আল্লাহর বান্দা, এজন্য মানুষ মারা যাওয়ার পর মানুষদের আসল মাটির দিকে বান্দা ফিরানো হয়। আমার আপনার আসল হলো বান্দা মাটি, আমার আপনার বুনিয়াদ হলো বান্দা মাটি। এই জন্য মরার পরে মাটির দিকে যেতে হবে, মরার আগেও বান্দা মাটির দিকে যেতে হবে। বলতে হুজুর, মরার আগে কেমনে মাটির দিকে যাইব? ওরে আল্লাহর গোলাম, এই মাটির মধ্যে এমন 4টা গুণ আছে, এই 4টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, এই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাটির প্রথম নাম্বার গুণ, মাটির কাজ হলো বান্দা ঢেকে রাখা, আবরণ করে রাখা। কতক্ষণ না কেন মানুষ মইলে মাটি তারে আবরণ করে রাখে, ঢেকে রাখে না। এরে আল্লাহর বান্দা, এই গুণ তোমার মধ্যে নিয়ে নাও। তুমিও মানুষের দোষ ডেকে রাখো, মানুষের অপরাধগুলো বান্দা ডেকে রাখো, প্রকাশ করিও না। আল্লাহটা দেওয়া গোলাম, যে মানুষগুলা মানুষের দোষ গোপন রাখবে, আমি আল্লাহ ওই বান্দার দোষ কিয়ামতের ময়দানে গোপন রাখবো। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা আমার মানুষের দোষ ডেকে রাখতে রাজি না।
দুই ছাত্র একই ক্লাসে পড়ে, ফ্রেন্ডশিপ, এত বন্ধুত্ব, এক বন্ধু আর এক বন্ধুরে সারা পাশে না। কিন্তু দেখবেন স্বার্থে বাজলে আর এক বন্ধুর যত অপকর্ম ফাঁস করে দেয়। কথা কন না কেন? এরে আল্লাহর বান্দা, এমনও মানুষ আছে মসজিদের প্রথম কাতারে, আবার গীবতেরও প্রথম কাতারে আছে না নাই? কথা বলেন না কেন? এমনও মানুষ আছে গীবত না করলে পেটের ভাতই হজম হয় না। আল্লাহকে ইবাদ তো আসাধ্য মিনে জেনা, গীবত বান্দা জেনার চেয়েও ডেঞ্জার, মারাত্মক। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ নবীরা দেখায় সাহাবীর দল, বলো তো কোন মানুষটা অসহায়, কোন মানুষটা হত দূরে দরিক্ত হস্ত? আল্লাহ নবীর সাহাবীরা দেখায় পয়গম্বর, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। নবীরা দেখায় সাহাবীরা, রে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, একদল মানুষ তাহাজ্জুদের অভাব নাই, শাকের অভাব নাই, দান সদের অভাব নাই, আমলের বোঝা নেই, আমলের বস্তা নেই, কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কিন্তু বান্দার একটা বদ অভ্যাস, মানুষের গীবত করতো। যেই মানুষটার গীবত করেছে, ওই মানুষটার গীবত যে করা হয়েছে, তার বিনিময়ে আর তার সব আমল যার গীবত করা হয়েছে তাকে দিয়ে দেওয়া হবে। এতেও যদি ঘাটতে পুরো না হয়, যার গীবত করেছে তার সব গুনাহ গীবতকারীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীরা দেখায় সাহাবীরা, রে আমলের বস্তা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, মানুষের গীবত করার কারণে গুনাহগার হয়ে জাহান্নামে যাবে। এই মানুষটার মতো হত দরিদ্র আর দুনিয়ায় কেউ নাই। এই জন্য বান্দা গীবতরে ছেড়ে দাও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ পাক বলে তাদের জন্যই ওয়াইল নামক দোজখ, যারা মানুষের দোষ খুঁজে বেড়ায় এবং দোষ বলে বলে বেড়ায়। এমন মানুষ আছে না নাই? কথা হয় না কেন? দোষ খুঁজে বেড়ায় আর দোষ বলে বলে বেড়ায়, এই মানুষগুলোর জন্যই হলো বান্দা ওয়াইল নামক জাহান্নাম। ওরে আল্লাহর বান্দা, ওয়াইল নামক জাহান্নাম কারে কয়, এর ব্যাখ্যায় আবার যদি কোনোদিন আসি বলবো বান্দা, আজকে বলবো না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ মানুষের দোষ গোপন রাখেন, আমার আপনার দোষ গোপন রাখেন। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন 1400 বছর আগে আল্লাহকে ডাকতে, আল্লাহ আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মতের পরে শয়তান বড় সবল, শয়তানের প্রভাবনায় পড়িয়া আমার উম্মত গুনাহে লিপ্ত হবে। আল্লাহ, ও আল্লাহ, অন্য নবীর উম্মতের অপরাধ করার পরে দুনিয়াতেই তাদের শাস্তি দিতেন, আযাব গজব দিতেন। আমার উম্মতকে দুনিয়াতে আযাব গজব দিবেন না গো আল্লাহ। আমার উম্মতের দোষগুলো আপনি গোপন রাখেন, প্রকাশ করবেন না। আল্লাহ পাকের একটা নাম হলো সাত্তার নাম, এই সাত্তার নামক পর্দা দেবেন, তোমার আমার অপকর্মগুলো ঢেকে রাখেন। অনেক নারী আছে গোপনে দেহ বিক্রি করে, আছে না নাই? আল্লাহ এগুলো বান্দা গোপন রাখে। অনেক যুবক যৌবনের তারা সহ্য করতে পারো না, অপাত্রে যৌবনের চাহিদা মিটাও, জেনাই লিপ্ত হও, বন্ধু বান্ধবের চোখ ফাঁকি দিয়ে রে গোলাম, কেউ দেখে না, আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবা না। কথা বলেন ঠিক না ব্যাটি? গোপনে গোপনে গুনাহ আল্লাহ দেখেন কি দেখেন না? আরো জোরে বলেন, গোপনে গোপনে সুদের লেনদেন, ঘুষের লেনদেন আল্লাহ দেখেন কি দেখেন না? ওরে আল্লাহর বান্দা, এরপর আল্লাহ প্রকাশ করেন না। কেন করেন না? 1400 বছর আগে নবী দোয়া করেছেন, ও আল্লাহ আমার উম্মতের গুনাহগুলি প্রকাশ করবেন না, উম্মতকে আযাব গজব দিবেন না। যদি নবী দোয়া না করতো, আমি বক্তার বক্তাগিরি থাকতো না, আমি ইমামের ইমামগিরি থাকতো না, আমি খতিবের খতিবগিরি থাকতো না, আমি হাজির হাজিগিরি থাকতো না। কথা বলেন ঠিক না বেটি? এরে আল্লাহর বান্দা, নবীও উম্মতের দোষ ত্রুটি গোপন আছেন। আমার নবীর কেমন চরিত্র, আমার নবীর কত সুন্দর আদর্শ, আমার নবীর চরিত্রের গুণগান আল্লাহ গাইছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। নবীর চরিত্র হলো বিশাল। আল্লাহ পাক আরো বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষের শুনে নাও, আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শের গোলাম। ওরে আল্লাহর বান্দা, আমার নবী কেমন মানুষের দোষ গোপন রাখতেন। আল্লাহর নবীর কাছে এক ইহুদি আসছে, ইহুদি পয়গম্বর বাড়ি আসার পর ডাক দেখাও, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, আমি আপনার বাড়ি মেহমান হতে চাই। নবী বলেন কোনো অসুবিধা নাই, তার কারণ নবীরা মেহমান পাইলে খুশি, কথা বল না কেন? আর আমরা মেহমান পাইলে বেজার, আসেনি?
বাড়িতে মেহমান আসলে বেজার হয় আছে না নাই? অথচ নবীদের বাড়ি মেহমান আসলে বড় খুশি। আল্লাহটা দেখায় গোলাম, মেহমান যদি তোমার বাড়ি আসে, তোমার রেজেক সে খাবে না, মেহমানের রেজেক মেহমান খাবে। তবে আমি আল্লাহ মাঝখান থেকে তোমার পরিবারে বরকত দান করবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা মেহমান আসলে বেজার হতে নাই। নবী আমার ডাক দেখায়, ইহুদি ভাই অসুবিধা নাই, তুমি আমার বাড়ি মেহমান হও। মেহমান হওয়ার পরে এই ইহুদির ভিতরে কুচক্র কুপরিকল্পনা নিয়ে আসছে। কি কুচক্র? সেই ইহুদি ছিল পেটুক খাদক গোছের। ওরে আল্লাহর বান্দা, সে মনে মনে কয় আমাকে যতই খাবার দিবে ততইগুলো আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। শেষ পর্যায়ে দিতে পারবে না, তখন আমি বলবো আপনি কিসের নবী? আপনি মেহমানের ইজ্জত রক্ষা করতে পারেন না, মেহমানের চাহিদা মিটাইতে পারেন না। আমি আপনাদেরকে বলতে চাই, দিলের খবর আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক দিলের খবর জানেন। এই জন্য আল্লাহ পাক ওই নবী যে ইহুদিকে খাবার দিয়েছেন, খাবারের মধ্যে আল্লাহ পাক এত বরকত দিয়েছেন, ইহুদি এত খাওয়ার পরেও খাবার বেঁচে গেছেন। সুবহানাল্লাহ। নবী আমার ইহুদির জন্য বিশ্রামের দেয় রাত্রে ঘুমানোর জন্য। ইহুদি ঘুমানোর পর বেশি খাওয়ার কারণে, হলকম পর্যন্ত খাওয়ার কারণে পেটের মধ্যে দরদ শুরু হয়ে গেছে, পেট ব্যথা শুরু হয়ে গেছে, এমনকি বদ হজম হয়ে গেছে। সাথে সাথে বিছানায় পায়খানা করে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, বিছানা না পাক, ইহুদি বড় লজ্জা, বড় শরম, আর দেরি করে নাই, দরজা খুলিয়া ইহুদি দৌড় মারছে। বহুদূর যাওয়ার পর মনে পড়ে যায় এমন একটা প্রয়োজনীয় বস্তু রেখে আসে, না আনলে হয় না, ওই জিনিসটা আমাকে আনতে হবে। আবার মনে মনে ভয়, আমি তো নাপাক করে আছি, বিছানাটা পায়খানা করে গেলে বুঝে আমাকে বকা দেয়, গালি দেয়, কোন সিহারে তার বাড়ি যাব। এই ভেবে ইহুদি অপারক হয়ে আবার নবীর বাড়ির দিকে রওনা দিল। অরে আল্লাহর বান্দা, রাত্র শেষ না হতে নবী আমার ইহুদির ঘরে যায় খোঁজ খবর নেওয়ার জন্য, আমার মেহমানের কি অবস্থা দেখার জন্য নবী ঘরে যায়। দেখতে পায় ইহুদি বিছানা নাপাক করে চলে গেছে। ওরে আল্লাহর গোলাম, নবী যাওয়ার পরে নবী আমার কোনো খাদেমকে ডাক দেন নাই, বিবিদেরকে ডাক দেন নাই, অন্য কোনো সাহাবীদেরকে ডাক দেন নাই। মায়ের নবী নিজ হাতে বিছানা পরিষ্কার করতেছেন। কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, ইহুদি চলে আসছে, দরজাতে লক্ষ্য করে দেখতে পাই নবী নিজ হাতে বিছানাগুলো পরিষ্কার করতেছে। নবী আমার মুখ পুরা দেখে ইহুদি দরজার পরে দাঁড়ানো। আল্লাহ নবীটা ইহুদি ভাই, তোমার কি খবর? স্বাস্থ্যের কি খবর? কোন সুবহানাল্লাহ। ইহুদি মনে মনে কয় না, আমাকে গালি দিবে, গালি না দিয়া আমার স্বাস্থ্যের অবস্থা জানতে চাই, আমার অবস্থা জানতে চাই। রাত দেখা, ও আব্দুল্লাহ মুহাম্মদ, আমি একটা প্রয়োজনীয় বস্তু রেখে গেছি, এটা নেওয়ার জন্য আসছি। আল্লাহর নবী ডাক দেখায়, নিয়ে যান, অসুবিধা নাই। ইহুদি ওই বস্তুটা নিয়ে যায়। যাওয়ার সময় ডাক দেখায়, ও আব্দুল্লাহ মুহাম্মদ, আমি আপনার বিছানা নাপাক করে গেলাম, আপনি আমাকে বকা দিলেন না, গালি দিলেন না। এই বিছানা কাউকে ডাক দিয়ে তো আপনি পরিষ্কার করাইতে পারতেন, আপনি খাদিম কি দিয়ে পরিষ্কার করাইতে পারতেন, আপনি নিজ হাতে কেন পরিষ্কার করেন? নবী ডাক দেখায়, ইহুদি ভাই, আমি যদি কাউকে ডাক দিতাম বা আমার বিবিদেরকে ডাক দিতাম, তাহলে তোমার দোষের খবর তারা জেনে যাইত, তোমার মানহানি হইত, ইজ্জত কমতে হইত। আমি নবী চাই না আমার মেহমানের ইজ্জত হরণ হোক, ইজ্জত কমে যাক। এই জন্য আমি নবী কাউকে ডাক না দিয়া আমি নবী নিজ হাতে পরিষ্কার করতেছি। কম সুবহানাল্লাহ। ইহুদি ডাক দেখায়, ও নবী আমার, আর দেরি করবেন না, আপনি শুধু বিছানায় পরিষ্কার করেন নাই, পরোক্ষভাবে আমার দিলটাও পরিষ্কার করে দিয়েছে। নবী আমার, আর দেরি করবেন না, সাথে সাথে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। কোন সুবহানাল্লাহ, আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে
কান্দেন নবী মদিনায়। কষ্ট হয়, আর লম্বা করবো না রে গোলাম। এই জন্য এই নবীর আদর্শ তোমার মধ্যে ঢুকাও। এমন কোনো কাজ নাই যেখানে নবীর আদর্শ নাই, এমন কোনো কাজ নাই যেখানে নবীর আদর্শ নাই। রাস্তায় চলো নবীর আদর্শ, ঘুমাও নবীর আদর্শ, খানা খাও নবীর আদর্শ, টয়লেটে যাও নবীর আদর্শ, মসজিদে যাও নবীর আদর্শ। ওরে আল্লাহর বান্দা, ব্যবসা করো নবীর আদর্শ, রাখালের কাজ করো নবীর আদর্শ, রাষ্ট্র চালাও নবীর আদর্শ। আছে না নাই? আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, কেন আজ আপনার মধ্যে নবীর আদর্শ নাই? তার কারণ আমার আপনার মধ্যে নবীর মহব্বত, ভালোবাসা নাই। কথা বল না কেন? আজকে যুবক তুমি এমন করে চুল কাটো কেন? বলে আমি অমুক গায়ককে ভালোবাসি এই জন্য এমন করে কাটি। কথা বল না কেন? আমি অমুক খেলোয়াড়কে ভালোবাসি এই জন্য এমন পোশাক পরিধান করি। আছে না নাই? আমার গার্লফ্রেন্ড আমার পোশাক দেখে খুশি, এই জন্য আমি এমন পোশাক পরি। ওরে আল্লাহর বান্দা, মহাব্বত করে যেন তাদের আদর্শ মানো। নবীর মহাব্বত যদি তোমার মধ্যে থাকে, তোমার মধ্যে নবীর আদর্শ পাওয়া যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ নবীটা দেখায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। আমি নবীকে যে ভালোবাসবে আমি নবীর সাথেই জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসেন সাহাবা আজমাইন। একজন সাহাবীর নাম হলো সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা। দেখতে একদম কালো বিটফুটে, মাথার চুলগুলো খাড়া খাড়া, হাত পায়ের আঙ্গুলগুলো ফাড়া ফাড়া, তেমন ভালো দেখা যায় না। আল্লাহ নবী দরবারে যাওয়ার পরে পয়গম্বর, আমি কি জান্নাতে যেতে পারবো না? নবীটা সাদ কালেমা করছো? হ্যাঁ নবী কালেমা করছি। নবী বলে মরতে দেরি, জান্নাতে যাই দিয়ে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। সাদ দাদা কয়, নবী আমার তাইলেও তুমি দামি মানুষ, কেন আমার সাথে মাইয়া বিয়ে দেয় না? কালো বলে, গরিব বলে। নবীটা দেখায় সাদ, দেখি না ওই সাহাবীকে, দেখলে ডাইরেক্ট তার মেয়ের সাথে তোর বিবাহের প্রস্তাব দিতাম। বেটা হলো মদিনার চৌধুরী, তার মেয়েটাও বড় সুন্দরী, উপাধি হলো হুরে মদিনা। দৌড়াও তার বিয়ে বাড়ি গিয়ে বলবা আমি নবী বলছি তার মেয়েকে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য। সাত তার বাড়ি দৌড়ায়, ডাক ডাক আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই। ভিতর থেকে জবাব ওয়ালাইকুম আসসালাম। কে সালাম দাও? দাদা আনা সাদ, আনা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাদ পয়গম্বরের মজলিস থেকে আসছি। কেন আসছো? আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেন। ওই সাহাবীটা দেখায়, না না, এরকম কালা বেটা লোকে মেয়ে বিয়ে দেব না, গরিবের সাথে মেয়ে বিয়ে দেব না। সাদ দাদাকে দিলে দেন, না দিলে নাই। আল্লাহ নবী বলেছেন আমি জান্নাতি, দুনিয়াতে যদি বউ না পাই জান্নাত আমার জন্য হুরপুরি অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই বলে সাহাবী চলে যায়। ভিতর থেকে মেয়েটাটা দিয়া আবি আন্নাজা, ও বাবা নিজেকে রক্ষা করেন। আয়াত নাযিল হওয়ার পূর্বে বাপটা দেখায়, মা তোমার কথা বুঝলাম না। মেয়েটারা দেখায়, বাবা ওই যে ছেলেটা প্রস্তাব নেওয়ার ছিল, প্রস্তাব কিন্তু ছেলের না, প্রস্তাব হলো মদিনাওয়ালা। মদিনাওয়ালা দিল কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ যদি কষ্ট হয় আপনার বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে যাবে। বাপটা দেখায়, মা আমি বুঝতে পারি নাই, তবে শুনে নাও, ছেলে কিন্তু কালো আবার গরিব। মেয়েটারা দেখায়, বাবা কালো হওয়ার কারণে যদি চোখের তৃপ্তি না মেটে, গরিব হওয়ার কারণে যদি চাহিদা না মেটে, আল্লাহ নবী বলেছে ছেলেটা জান্নাতি। কিয়ামতের ময়দানে আমি আমার স্বামীর হাতের আঙ্গুল ধরে ধরে জান্নাতে যেতে পারবো। আর জোরে জোরে সুবহানাল্লাহ। ও খাগড়াটা পর্দার মা শুনে নাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মেয়ের জন্য নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। ওরে পর্দার বোন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার জন্য নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। ও কন্যার বাবা, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মেয়ের জন্য নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। এরে কন্যার ভাই, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার বোনটা নেককার স্বামী, নেককার বিবি স্বামী পাওয়া যায়। ওরে মা বোনেরা যার বিয়ে হয়েছে, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার স্বামীটারে নেককার বানায় দাও। তার কারণ কিয়ামতের ময়দানে স্বামী যদি জান্নাতি হয়, বিবিরা স্বামীর হাত আঙ্গুল ধরে ধরে জান্নাতে যাবে। আর জোরে জোরে সুবহানাল্লাহ।
এরে আল্লাহর বান্দা এবার সাদ দৌড়ায়, সাহাবী দৌড়ায়। আমর ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির মজলিসে ডাকায়, ফেদাকা ইয়া আবি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর বুঝতে পারি নাই, আসছি আমার মিরাজ নেমস, আপনার সাহাবীর সাথে বিবাহ করায় দেন। বিদায় দেখায় সাফ, বিয়ে করবা ধনী মানুষের কন্যা, চেহারাও বড় সুন্দরী, মোহর দিতে হবে বেশি। আমরা মোহর দেই না, নেই। কথা কয় না, কথা কয় না, এই কথা কন না কেন? সবাই যোগায় না। হ্যাঁ ভেজাল, সবাই যৌতুক নিছে, এই জন্য ভয় না। ঠিক আছে, নিছে যৌতুক। তাহলে কও না কেন? জোরে কও। আমরা যৌতুক নেই না, দেই। হ্যাঁ, যারা দিছে আর এই দুই একজন বুঝে দেয়, আর সবগুলো যৌতুক নিয়ে বিয়ে করছে।